আসসালামু আলাইকুম। এখন আমরা আছি দরগাপুর জামে মসজিদ প্রাঙ্গণে। এক্ষুনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার গায়েবানা নামাজ এই দরগাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী তারেক রহমানের মা গতকাল ভোর 6টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলতেছে, অবিরামভাবে তার চিকিৎসা চলেছে। বিদেশ থেকে ডাক্তার এসছে, তো আল্লাহ তাআলা তার যে পর্যন্ত হায়াত রেখেছিলেন সেই পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, পরপর 3 বার তিনি প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছেন। তিনি একজন আপোষহীন নেত্রী। সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এটা সংযোজন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী, তার জানাজা নামাজ আজকে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বেলা 2টার সময় সেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তো যে যেখান থেকে পেরেছেন ঢাকার উদ্দেশ্যে ছুটেছেন সবাই। আর যারা ঢাকায় যেতে পারছেন না, এই শীতের ভিতরে কষ্ট করে না যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দরগাপুরবাসীর পক্ষ থেকে, দরগাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকে এই গায়েবানা জানাজার নামাজের ব্যবস্থা করা হয়েছে দরগাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। তো মাইকিং করা হয়েছে বিভিন্নভাবে, আরো লোক সমাগম হওয়া উচিত ছিল। অনেকে নামাজ পড়ে চলে গেছেন, অনেকে আসতেছেন। তো আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ নেত্রী, আপোষহীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু 2 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের বিএনপির নেতা জাহিদুল ইসলাম জাহিদ ভাই। তাকে গায়েবানা জানাজা নামাজের সকল স্তরের মানুষের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। বেলা 2টা বাজে এবং অনেকে কথা বলবে, এখানে বেশি কথা বলার পরিবেশও হয়ে ওঠে না। তারপরেও একটি কথা না বললে নয়। আজকে আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি আপনারা জানেন, আমাদের সিনিয়র যারা আছে তারাই বেশি বলতে পারবেন। আমি শুধু একটু কথা বলতে চাই। অনেকে নামের আগে আলহাজ, জিএম, এসএম বিভিন্ন রকম আমরা লিখে থাকি, কিন্তু আজকে যিনি মারা গেছেন এনার নামের আগে আপোষহীন যে কথাটা লেখা হয়, এবং এই আপোষহীন অন্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের আপোষহীন। আমরা আজকে এই প্রান্ত থেকে বাংলাদেশের মানুষের যারা চলে গেছেন
সেই না ফেরার দেশে আমরা সবাই প্রত্যেকের জন্য দোয়া করি এবং ওনার মতো ওনার আদর্শ নিয়ে যারা এই দলের ছাত্র যারা আছে এবং যারা অন্য দলও করেন, আমার মনে হয় আমাদের এই বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটানোর দরকার। এরপর যে আসেন রফিক, আমাদের রফিক হরিয়াটি। আপনারা জানেন 30শে ডিসেম্বর ভোর 6টার সময় মৃত্যুবরণ করছেন। সেই উপলক্ষে তার গায়েবী জানা যায় আমরা উপস্থিত হয়েছি। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তিনবারের প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু আও সাদকা জারিয়া আও ইলমান তাফাউহি আও ওয়ালাদিন সালিহ। সম্মানিত ঐতিহ্যবাহী মসজিদ ইমাম সাহেব, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মুসল্লি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যার জানাজায় আজকে দোয়ায় শরীক হচ্ছি, তার কথা বলে শেষ করা যাবে না। এদেশে বাকশাল কায়েমের পরে গণতন্ত্রের ধারক বাহক শহীদ জিয়াউর রহমান 4 নম্বর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ইউনিয়ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ জামাতের আমির এবং উপস্থিত আমার দুর্গাপুর গ্রামের প্রাণপ্রিয় গ্রামবাসী সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। কথা তো আপনারা জানেন, বলেও গেল, এখানে আর দেরি করা সম্ভব না, অনেকের কষ্ট হচ্ছে। আমাদের আপসীর নেত্রী মমতাময়ী মা সবই তো বলে গেছে, এটাই বাস্তব। আমরা এক মহিষী নারীর জানাজায় উপস্থিত। এই মহিষী নারীর জীবন অনেক লম্বা, অনেক লম্বা ইতিহাস। যাও, আসুন আমরা সবাই কায়মনোবাক্যে আমরা এই মহিষী নারীর জন্য, তার পরকালের জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। আমরা সবাই নিয়াত শুনে নিই। নাওয়াইতু আন ওয়াসিয়া বিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতুল জানাজাতি ফারদুল কিফায়া আস-সালাউ লিল্লাহি তাআলা ওয়াস-সালাতু আলান নবী ওয়াদ-দুআউ বিহাদিহিল মাইয়্যিত। ইবতাদাতু বিহাযাল ইমাম মুতাআজ্জিলান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। 4 তাকবীরে ফারদুল কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হইয়া ইমামের পিছনে ইবতিদা করিলাম। আল্লাহু আকবার। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ প্রচার মাধ্যম, আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।